আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। মাত্র 2টি কাঁচা আলু আর ডিম দিয়ে একদমই ভিন্ন উপায়ে খুবই সহজভাবে দারুণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট পরিবারের সকলের যে কোনো ধরনের বায়না পূরণ করতে এই রেসিপিটা একবার তৈরি করে নিতে পারেন। দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই এটি খুবই পছন্দ করছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টি বড় সাইজের কাঁচা আলু নিয়েছি। এখন একটি পিলার দিয়ে আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। প্রথমে একটি আলুর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই কাজটা আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমার একটি আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে অন্য আলুটির খোসাও ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুর সাইজ ছোট কিংবা বড় নিতে পারেন, অথবা এর পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 2টি আলুরই খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। এখানে আমি কিছুটা মোটা গ্রেটারই ব্যবহার করেছি। আপনারা চাইলে মোটা কিংবা চিকন যে কোনো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন। আবার চাইলে আলুগুলোকে ছুরি কিংবা বটি দিয়ে একদম চিকন করে কুচি করেও একইভাবে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 2টি আলুই গ্রেট করা হয়ে গিয়েছে। এই যে দেখুন, আলুর লাচ্চাগুলো দেখতে কিন্তু ঠিক এইরকম হয়েছে। এখন এই গ্রেট করা কাঁচা আলুগুলোকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি। এবার পানি দিয়ে খুব ভালো করে আলুগুলোকে 2-3 বার ধুয়ে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে থাকা কষ কিংবা স্টার্চটা বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানি অনেকটাই পরিষ্কার, কারণ আমি আলুগুলোকে মোটামুটি 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আর কোনো প্রকার কষ কিংবা আলুর স্টার্চ নেই। এখন এখান থেকে পরিমাণ মতো আলুর লাচ্চা আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে 2 হাত দিয়ে খুব ভালো করে চেপে পানি ঝরিয়ে নিচ্ছি। এই নাস্তাটা পারফেক্টলি তৈরি করার জন্য আপনাদেরকে অবশ্যই আলু কুচি অথবা এই গ্রেট করা আলু থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে অনেকটা সময় নিয়ে 2 হাত দিয়ে চেপে পানি ঝরিয়ে নিচ্ছি। এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবটুকু আলু অল্প অল্প করে 2 হাতে খুব ভালো করে চেপে পানি ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সবগুলো আলু একেবারে একটি বড় পরিষ্কার সুতি কাপড়ে নিয়ে খুব ভালো করে চেপে পানি ঝরিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলুই কিন্তু খুব ভালো করে পানি ঝরানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি আবারও একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে পানি ঝরানোর কারণে এগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি প্রায় বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে এগুলোর পাউডারও ব্যবহার করতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি নিয়েছি চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে এর পরিবর্তে আপনারা গরম মশলার গুঁড়ো দিতে পারবেন। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, করে নাস্তার মিশ্রণটা একদম পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। নাস্তাটির বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। বেসন আর কর্নফ্লাওয়ারটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নাস্তাটাকে আরও কিছুটা ক্রিস্পি এবং মজাদার বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু শুধু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, অথবা যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে বেসন আর চালের গুঁড়া দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো চালের গুঁড়োটাও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখতে পাবেন এইরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়েছে। এই মিশ্রণটা নাস্তার জন্য একদমই তৈরি। এখন এটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি।
তারপর এখানে আমি নিয়েছি একটি সেদ্ধ ডিম। ডিমটাকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার একটি ছুরি দিয়ে ডিমটাকে প্রথমে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর প্রত্যেকটি ভাগকে আরও 3 ভাগে ভাগ করে নিচ্ছি। অর্থাৎ একটি ডিমকে আমি মোট 6 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে 4 ভাগে ভাগ করে 4টি নাস্তা তৈরি করে নিতে পারবেন। এখন তৈরি করে রাখা কাঁচা আলুর মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ আমি অন্য হাতের তালুতে নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। এবার কেটে রাখা সেদ্ধ ডিমের টুকরো থেকে একটি ডিমের টুকরো আমি নিয়ে নিচ্ছি। তারপর এই সেদ্ধ ডিমটাকে আলুর মিশ্রণের মাঝ বরাবর এইভাবে নিয়ে নিচ্ছি। চারপাশ থেকে আলুর মিশ্রণটা মাঝে এনে এইভাবে ডিমটাকে আলুর মিশ্রণ দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তারপর 2 হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে লম্বা শেপ দিয়ে নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো আপনাদের সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। জন্য প্রথমে আমি পরিমাণ মতো কাঁচা আলুর মিশ্রণ হাতের তালুতে নিয়ে নিচ্ছি। তারপর এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এখন কেটে রাখা সেদ্ধ ডিমের টুকরো থেকে একটি টুকরো আমি এই মিশ্রণের মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপর সব পাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে এইভাবে ডিমটাকে মুড়িয়ে নিচ্ছি। 2 হাত দিয়ে এভাবে ঘুরিয়ে এরকম লম্বা শেপ দিয়ে নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এটাকেও একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে অবশ্যই গরম তেলে দিতে হবে, ঠান্ডা তেলে দিলে নাস্তাগুলোর শেপ নষ্ট হয়ে যেতে পারে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, যেহেতু এখানে আমি কাঁচা আলু ব্যবহার করেছি আর আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিলেই নাস্তাগুলো ভাজার সাথে ভেতরে সেদ্ধ হয়ে যাবে। বেশি হাই হিটে নাস্তাগুলোকে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে হবে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। নাস্তাগুলোকে একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। প্রতিদিন বাচ্চাদের জন্য একইভাবে টিফিন কিংবা স্ন্যাক্স তৈরি না করে আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাচ্চারা এটা যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে খেতে খুবই পছন্দ করবে। বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়ন চাইলে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।